বাবা, এত বই খুঁজতে হবে কেন? গুগল সার্চ করলেই তো এক্ষুনি পেয়ে যাব। শুধু শুধু কেন এত খাটতে যাচ্ছ বোকার মতো? আমার 15 বছরের ছেলের মুখের এই কথা শুনে থমকে গেলাম। আমি সমরেশ বসু, ব্যাংকে কেরানির পদে একটা ছোট্ট চাকরি করি। পড়াশোনা খুব একটা বেশি না হলেও তখনকার দিনে 8 পাস করেছিলাম। বাড়ির বড় ছেলে ছিলাম, তাই ইচ্ছে থাকলেও বাকি 4 ভাই বোনেদের মুখের দিকে তাকিয়ে পড়াশোনা বেশি দূর করতে পারিনি। চাকরির জন্য আর ভাই বোনদের একসাথে নিয়ে থাকা হয় না আমার। আমি আর স্বপ্না আমাদের একমাত্র ছেলে ঋতব্রতকে নিয়ে আলাদা থাকি। হ্যাঁ, স্বপ্না মানে আমার স্ত্রী। ঋতকে আমার স্ত্রী স্বপ্নাই প্রতিদিন পড়াতে বসায়। কাজ থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, তাই ঋতুকে আমার পড়াতে বসানো হয়ে ওঠে না। আজকে হাফ টাইমে ছুটি হয়ে যাওয়ায় অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। তারপর সন্ধেবেলায় স্বপ্না আমাকে বলে, আমি টিফিন করছি, তুমি একটু ঋতুকে পড়াতে বসো। ওর জিওগ্রাফি সাবজেক্টের একটা কোশ্চেনের অ্যান্সার কিছুতেই করতে পারছিলাম না। বইটা একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। সেই সময় আমার ছেলে আমাকে বলল, বাবা, এত বই খুঁজতে হবে কেন? গুগল সার্চ করলেই তো এক্ষুনি পেয়ে যাব। শুধু শুধু কেন এত খাটতে যাচ্ছ বোকার মতো? ছেলের মুখের কথাটা শুনে আমি থমকে গেছিলাম। শুধু একটাই কথা ভাবলাম, এখনকার দিনের আমার 15 বছরের ছেলেটাও কতটা স্মার্ট। খুব মনে পড়ল আমার ছেলেবেলা। একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য লাইব্রেরির সমস্ত বই ঘেঁটে ফেলতাম, তাও যখন পেতাম না, সব বন্ধুদের নিয়ে পড়ার গোলটেবিল চলতো। একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য কত দিন স্যারের পেছন পেছন ঘুরে বেড়াতাম, আর অবশেষে এত কাঠখড় পুড়িয়ে যখন প্রশ্নের উত্তরটা জানতে পারতাম, কতটা যে আনন্দ হতো মুখে বলা যাবে না। এখনকার দিনের ছেলেরা কি তার আনন্দ কোনোদিন উপভোগ করতে পারবে? একটা জিনিস খুঁজে না পেলে আমার ছেলে সারাটা বাড়ি মাথায় তুলে রাখে। মনে করে ওর মা একটা মেশিন, যে সব জিনিসটা খোঁজার আগেই ওর হাতের সামনে এনে দেবে। এটা বোঝে না সে যে মাকে চেঁচানোর থেকে জিনিসটা নিজে খুঁজে নিলেই কাজ মিটে যাবে। আমি এটাও দেখেছি, কোনোদিন যদি ভাতের সাথে মাছ মাংস ডিম না থাকে, তার তীব্র ঝাঁঝালো চিৎকার। নিরামিষ খাবার নাকি ওর মুখে রোচে না, যেখানে অভাবের তাড়নায় ফ্যানটাকেও আমরা দুধ ভেবে খেতাম। কোথাও দুপা যেতে গেলে ঋতু নিজের সাইকেলের থেকেও বাবার গাড়িটাই চেপে যেতে বেশি প্রেফার করে, কারণ ওর মনে হয় সাইকেলে করে যাওয়া নাকি বেশি ধকল হয়ে যায়। বাইকে চেপে গেলে টাইমটাও সেফ হয়। ওকে দেখি আর মনে পড়ে আমাদের সেই ছেলেবেলার কথা, যেখানে আমরা 17 কিলোমিটার রাস্তাও সাইকেলে করে গেছি। স্কুলের শেষের ঘন্টাটা আমাদের কাছে আলাদা আবেগ ছিল। বুকের ভেতরে সেই আনন্দটার কথা আজকে মনে পড়লেও গাটা শিউরে ওঠে। স্কুল শেষ হলে সাইকেলে চেপে বন্ধুদের সাথে গল্প করতে করতে একসাথে বাড়ি ফেরা, আর তারপর জামা ছেড়ে ক্রিকেট খেলতে ছোটা, এই সমস্ত আনন্দের খানিকটাও আজকাল হারিয়ে গেছে। এখন আমার ছেলে স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে এসে কখন ফোনটা হাতে পাবে তার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকে। আমাদের বিকেলের মাঠের আড্ডা, স্কুল শেষে বৃষ্টির ফোঁটা উপভোগ করতে করতে বাড়ি ফেরা, সন্ধেবেলায় একসাথে হ্যারিকেন হাতে পড়তে যাওয়া, স্কুলের শেষ বেঞ্চে বসে দুষ্টুমি, সব থেকে কঠিন স্যারের নকল করা, কাবাডি খেলা, একসাথে চমমুড়ির আসর, শীতের ডিসেম্বরের চড়ুই ভাতি, পরিবারের সবার সাথে একসাথে থাকা, এই সবই আজ অনেক বিলুপ্ত প্রাণীর সাথে সাথেও লুপ্ত প্রায় হয়ে গেছে। আমি এই জেনারেশনকে কোনো দোষ দেব না, কারণ এরা এই বয়সে আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। এদের জানার আগ্রহ আকাশ সমান, এদের ভাবনার গতি ইন্টারনেটের থেকেও গতিশীল, এদের জীবনের গোল অনেক বড়। তবে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সব বিষয়ে অ্যাডিকশন জিনিসটা খুব বেশি হয়ে গেছে, যেটা একদিকে ভালো হলেও অন্যদিকে এর মর্মান্তিক পরিণতি মৃত্যু। শুধু একটাই কথা বলবো, আজকে স্মার্ট যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক কিছু